জীবন তো সুখের হলো আমার পাশে তুমি আছো তাই। এক জীবনে এর চেয়ে বেশি আমার যে আর চাওয়ার কিছু নাই। সত্যি আমাকে চিনতে পারছো না? না, আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু মনে করতে পারছি না। আমি জাঙ্কুক, তোমার স্বামী। স্বামী? হ্যাঁ, দুর্ঘটনার পর তুমি অনেক কিছু ভুলে গেছো। ডাক্তার বলছিল এমনও হতে পারে। তাহলে আমরা সত্যি একসঙ্গে থাকতাম? তুমি থাকতাম না, আমরা একে অপরকে ছাড়া একদিনও কল্পনা করে দেখতে পারতাম না। কিন্তু আমার তো কিছুই মনে নেই। কোনো অসুবিধা নেই, আমি অপেক্ষা করবো যতদিন লাগে। আর যদি আমার স্মৃতি কখনোই না ফেরত আসে তখন কি হবে? তখন আমি আবার নতুন করে তোমার প্রেমে পড়বো, তোমাকেও পড়াবো। আমার কেন হচ্ছে মানুষটার কণ্ঠ আগেও শুনেছি, চুপ করে বসেছিল, তার মাথায় যেন অসংখ্য প্রশ্ন ঘুরছিল। যদি তুমি সত্যি আমার স্বামী হও তাহলে আমার পছন্দের জিনিসগুলো বলতে পারবে, চেষ্টা করতে পারি। তাহলে বলো, গাইস প্লিজ সাপোর্ট মি। দ্য ক্রিয়েটর যে ভিডিওটা আপলোড করে 1 মিনিটের ভিডিও যেন কত সময় লাগে, আমিও অনেক সময় দেবো। তুমি প্লিজ একটু সাপোর্ট করো তোমরা আমায়। তাদের জাঙ্কুক কি বলে, দেখো তুমি বৃষ্টির শব্দ শুনতে ভালোবাসো, রাতে জানলার সামনে চাঁদ দেখতে ভালোবাসো। যখন তুমি চিন্তায় থাকো নিজের অজান্তে আঙুল নিয়ে খেলা করো। এই অবাক হয়ে নিজের হাতের দিকে তাকালো, সে দেখলো সত্যি আঙুল নিয়েছে খেলা করছে। এগুলো তুমি কি করে জানলে? কারণ আমি অনেক বছর ধরেই তোমাকে দেখছি। এক মুহূর্তের জন্য তের চোখে অদ্ভুত এক অনুভূতি ফুটে উঠল। আমি কি তোমাকে ভালোবাসতাম? হ্যাঁ, আমিও তোমায় ভালোবাসতাম, আর এখনো তোমায় ভালোবাসি। হঠাৎ তের মাথায় তীব্র যন্ত্রণা শুরু হলো, কিছু ঝাপসা দৃশ্য তার চোখে ফুটে উঠল। তে আহ করে উঠল। আহ, তে কি হয়েছে বলো? কিন্তু গাইস, আমি মিউমিনার নামদিনকে অ্যাড করতে পারলাম না তাই। পরের ভিডিওতে অ্যাড করবো, ফিল্মে অ্যাড করবো। হবে লিয়ামও থাকবে। আমি সুখিতার মত, ওখানে তুমিও ছিলে। জাঙ্কুকের চোখে মুখে হাসি ফুটল। তুমি কি কিছু মনে করতে পেরেছো? সম্ভবত না, তবে তোমার মুখটা যেন চেনা লাগছে। এটাই যথেষ্ট। দেখো টিয়াম, আমরা তাড়াহুড়ো করবো না, আস্তে আস্তে চেনা হবে। একজন দাঁড়িয়ে ছিল, সে পকেট থেকে ফোন বের করে, হ্যাঁ ডক্টর হান, নিচ্ছে মেয়েটা সিদ্রাত আবেদ চৌধুরী তো, বলে ফোনটা কেটে দিল। আর এই পার্টটা দেখলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই। তুমি নিউ ক্রিয়েটর, আমি এত ভালো করে পাই না, চেষ্টা করো। তুই ভালো লাইক সাবস্ক্রাইব করে পাশ থেকে পরের ভিডিওটা পরে পাবো। তুমি আমাকে গুলি করেছিলে তাই না জাঙ্কুক? তুমি আমাকে গুলি করেছিলে? না, আমি কেন গুলি করতে যাবো? আমি গুলি করিনি তোমাকে। কি বলছো তুমি তে? যত ভাবছি তত মাথা ব্যথা হচ্ছে। তে হঠাৎ অজ্ঞান হয়ে গেল। তে কি হয়েছে তোমার? চুপ করো তে, কি হয়েছে? জাঙ্কুক পাগলের মতো করছি। আমি তোমায় গুলি করিনি তে, আমি তোমায় গুলি করিনি, আমি তো তোমায় বাঁচিয়েছিলাম তে। তুমি দাঁড়িয়ে আছো, ডাক্তার ডাকো কে, আমার তে। প্রথমেই বুঝে গেছিল এটা গ্যাং ছিল। জাঙ্কুক মাফিয়া গ্যাংয়ের লিডার। তে আস্তে আস্তে চোখ খুললো, তার চোখের সামনে একটা ঝাপসা স্মৃতি ঘুরছিল। আমি চোখ বন্ধ করলে বারবার তুমি কি কেন দেখতে পাচ্ছি জাঙ্কুক? তুমি কি কি দেখলে? আমি দেখলাম আমাদের বিয়ে হচ্ছে। তুমি আমাকে কোলে নিয়ে, তুমি ঠিক দেখেছো, আমাদের বিয়ে হয়ে গেছে টিয়াম। তাহলে আগের পার্টে কেন দেখলাম তুমি আমায় গুলি করছো? ওটা কি ছিল জাঙ্কুক? ওটা তো আমি জানি না, কিন্তু আমি তো তোমায় গুলি করিনি, আমি তো তোমায় বাঁচিয়েছি। তুমি এবারে ঘুমিয়ে পড়ো।
হচ্ছে। হ্যাঁ, আমারও মাথাটা ব্যথা হচ্ছে, একটু ঘুমানোর চেষ্টা করছি। স্বপ্নে আমাদের জিমিন বলে, পেয়াপু উঠে পড়ো, স্কুল যেতে হবে। হ্যাঁ পেয়াপু ওঠো। অনেকটা এখানে জিমিন আর সুগা হচ্ছে পেয়া জঙ্কুকের ভাই বোন, ছোট ভাই সুগা, জঙ্কুকের বোন জিমিন। জিমিন সুগা হয়েছে রে, তুমি ঠিক আছো? ছোট জিমিন সুগাকে দেখতে পাচ্ছি। জিমিন আর সুগা বলল শিউলে যেতে হবে। তুমি জিমিন সুগাকে চিনতে পারছো? আমি জানি না কেন ওদের মুখটা অস্পষ্ট আসছে, কিন্তু আসছে ওদের মুখটা। কিন্তু সুগা আর জিমিন তো মারা গেছে তো। না, জিমিন আর সুগা মারেনি, জিমিন আর সুগা বেঁচে আছে, কোথায় লুকিয়ে আছে। পে আর জিমিন আর সুগা অ্যাক্সিডেন্টটা একদিনেই হয়েছিল। গাইস, পার্ট 3টাও বানাতে হবে, একটা পার্টে এত কিছু দিতে পারছি না। বাই।